ধন্যবাদ। আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। কোরবানির গোশত কাউকে না দিয়ে নিজে ভক্ষণ করার হুকুম কি? বা জি দেখেন, কুরবানির গোশতের ব্যাপারে নিয়ম হলো আফজাল উত্তম হলো এটাকে ৩ ভাগে বিভক্ত করা। একটা নিজের পরিবারের জন্য রেখে দেওয়া, দ্বিতীয়টা হলো আত্মীয়স্বজনকে দেওয়া, আর ৩ নাম্বারটা হলো যে গরিব অসহায়দেরকে দেওয়া। এটাতে কি কুরবানিটা হলো একমাত্র আল্লাহর জন্য। পূর্বের যুগে কুরবানি হতো পশুকে আল্লাহ তাআলা কাছে আল্লাহ তাআলা উঠায় নিয়ে যেত। তো এখন তো আল্লাহ তাআলা এটা করেন না, বরং আল্লাহ তাআলা পশু, রক্ত, গোশত সবকিছু আল্লাহ তাআলা উম্মতের বান্দার জন্য রেখে দেন। তো এক্ষেত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে কেউ যদি কুরবানি দেয়, সেটা নিজে খাওয়ার পাশাপাশি নিজে আত্মীয়-স্বজনকে যদি দেই, একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হবে এবং গরিব অসহায়কে যদি আমরা সকলে মিলে সহযোগিতা করি, এক্ষেত্রে এদের একটা উপকার হলো তারা যে কুরবানি দিল না, হীনমন্যতা তাদের ভিতরে যেন গ্রাস না করতে পারে এবং ভবিষ্যতে তারাও যদি কোনো ন্যায্য পরিমাণ সম্পদের মালিক হয়, তারাও যেন কুরবানি দিতে উৎসাহিত হয়। সেই দৃষ্টিকোণ থেকে নিজের পরিবারের পাশাপাশি আত্মীয়-স্বজন এবং গরিব মিসকিনকে দেওয়া ভালো। তবে কেউ যদি এরকম মনে করে যে আমার ফ্যামিলি বিশাল বড়, আমার ফ্যামিলিকে গোশত আমরা যদি ভাগ করে দেই তাতেই হবে না, আবার আত্মীয়-স্বজনকে কিভাবে দেব এবং গরিবদেরকে কিভাবে দিব? এরকম যদি হয় নিজের পরিবারের মধ্যেই গোশত বন্টন করে দিয়ে দিতে পারবে এবং আত্মীয় এবং গরিবদেরকে না দিলেও অসুবিধা নেই, কুরবানি সহি হয়ে যাবে।